সেদিন ভুল করলো সেটা ফুল হয়ে যায়, আমার হাতে যদি ফুল থাকে সেটা বানাই দেন কাটা। আমি ওর জন্য আমার এই যে গয়না দেখতেছেন না, গয়নাগাটি আরও আছে, চুড়ি, তারপরে গলার চেন, কানের দুল সব কিছু আছে। নাক ফুল তো ফুটাই নাই, নাক ফুটা করি নাই, তো নাক ফুল আছে। সেই সব কিছু আমি বড় সতীনের জন্য হচ্ছে বিক্রি করে দিব। আসসালামু আলাইকুম, রমাদান মুবারক সবাইকে। আজকে সেহরিতে উঠে আপনাদের ভাইয়ার জন্য আমি রান্না করতেছি। এদিকে পোলাও রান্না করব, পেঁয়াজ ভাজতেছি, আর এদিকে আছে রোস্ট। তো আপনারা কে কি সেহরিতে খেলেন আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা জিনিস কমেন্ট করে জানাবেন যে গতকালের দুইটা ব্লগ আপনারা কে কে দেখছেন। ব্লগ দুইটাই কিন্তু অনেক ধামাকাদার ছিল। অনেক কথা আপনাদেরকে বলছি যেটা এতদিন বলা হয় নাই। আর আমার বয়স শোনা যাইতেছে কিনা আমি জানি না, বাইরে প্রচণ্ড পরিমাণ আওয়াজ। সেহরির টাইমটাতে কি হয় সেটা তো আপনারা খুব ভালোভাবে বুঝেন। তার উপর আমি আবার এখন রান্না করতেছি, তো সব কিছু মিলে আওয়াজটা হয়তো একটু বেশি। তো কেউ কিছু মনে করবেন না, আমি যতটা সম্ভব জোরে কথা বলার চেষ্টা করতেছি, মাইক্রোফোনটা পর্যন্ত হাতে নিয়ে নিছি। তো আমি যেটা বলতেছিলাম যে ব্লগগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। সেখানে বড় সতীনকে নিয়ে অনেক অনেক কথা বলা হয়েছে, যেগুলো আপনারা এতদিন জানতেন না, আমিও বলি নাই। আমি সবসময় চাইছি সব ঝামেলা মানে মিটমাট হয়ে যাক, ভালোই ভালো হয়। শুধু শুধু ঝামেলা বাড়ানোর কোনো প্রয়োজন আছে? যেহেতু বড় সতীন চাইছে ঝামেলা বাড়ুক, তো বাড়ুক, আমার কোনো সমস্যা নেই। ভাই, সতীন নিয়ে সংসার করা কি অনেক মজার বিষয় নাকি? ও এসে মানে সব সময় শুধু ঝামেলা পাকাবে, আমি সব সহ্য করে যাব? এত কিসের ঠেকা পড়ছে আমার? যাই হোক, আপনারা ব্লগ দুইটা দেখবেন। গতকালের একটা খুব সকালে আপলোড দিছিলাম। তো গাইস, আমি যেটা বলতেছিলাম যে দুইটা ব্লগ আপলোড করছে, আপনারা দেখে আসবেন। ক্যাপশনগুলো আপনাদেরকে আবার বলে দেই। সকালে যেটা আপলোড দিছি সেটা হচ্ছে বড় সতীনকে 10 লাখ টাকা কাবিন দিয়ে আবারও বিয়ে করে নাকি জামাইয়ের আনতে হবে। মানে নাটকটা বুঝতেছেন আপনারা বড় সতীনের? কি বলবো। যাই হোক, ব্লগে এই নিয়ে বিস্তারিত বলছি। আজকে এখানে আর এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, আপনারা ব্লগটা দেখে আসবেন। তারপর আরেকটা ক্যাপশন দিছি, ও যেহেতু নাটক করতেছে, ভাই আমার কোন দরকার পড়ছে আমি আমার জামাইয়ের শাশুড়ির 10 লাখ টাকা খরচ করব? যাই হোক গাইস, আমি ভিডিওটা একটু কাট করছি, এদিকে অনেক আওয়াজ, তো আপনাদের বুঝতে সমস্যা হবে। একটু আগেই বললাম ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে। তো এখন বলি, আমি কিন্তু গতকাল যে ব্লগটা আপলোড করছি আপনারা হয়তো বা দেখেন নাই, মানে পরে যেটা আপলোড করছি, একটু রাত হয়ে যাইতেছে ব্লগগুলো আপলোড করতে। আসলে রমজান মাস তো, ঘরের সব কাজ বাজ সামলে ব্যস্ততা সব কিছু মিলে ব্লগগুলো আপলোড করতে একটু দেরি হইতেছে। তবু আপনারা সবাই গিয়ে ব্লগগুলো দেখে আসবেন। তো সেকেন্ড যে ব্লগটা ছিল সেটা হচ্ছে আমি বলছি যে বড় সতীনের কাবিন 1 টাকাও বাড়াবো না, আরও অনেক বাজে বাজে কথা বলছি, সেটা আপনারা না হয় ব্লগে দেখে আসবেন। এখানে আমি আর বলে শুধু শুধু নিজের মনটাকে নষ্ট করতে চাই না। তা আমি না গাইস ভুল বলে ফেলছি, আমার এইটা বলা একদম উচিত হয় নাই যে আমি বড় সতীনকে মানে আনবো না। এত টাকা কাবিন দিয়ে আসলে ওরে ভালোভাবে আসতে হবে। আমি ওর জন্য আমার এই যে গয়না দেখতেছেন না, গয়নাগাটি আরও আছে, চুড়ি, তারপরে গলার চেন, কানের দুল সব কিছু আছে। নাক ফুল তো ফুটাই নাই, নাক ফুটা করি নাই, তো নাক ফুল আছে। সেই সব কিছু আমি বড় সতীনের জন্য হচ্ছে বিক্রি করে দিব। তো সেইখানে আমার মনে হয় ভালো অ্যামাউন্টই হবে। তারপরে আবার স্বর্ণ গয়না বিক্রি করব। দরকার হয় গাইস আমার বাবার বাড়ি থেকে আমি যতটুকু সম্পদ পাবো সেইটাও নিয়ে আসবো। তো সব কিছু মিলিয়ে হয়ে যাবে 5 বা 6 লাখ এরকমের মতো। আর বাকি তো 4 লাখ বাকি থাকলো, সেইটা আপনারা তো বড় সতীনকে অনেক অনেক ভালোবাসেন। প্লিজ গাইস, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব বিকাশের, আপনারা সেখানে আমাকে প্লিজ 5 লক্ষ টাকা যেইভাবেই হোক বিকাশ করে দিবেন। তাহলে মনে করেন যে মোটমাট 10 লক্ষ টাকা বড় সতীনের কাবিনের জন্য নিয়ে আমি বড় সতীনকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনতে পারবো। প্লিজ গাইস, এইটুকু হেল্প আপনারা করেন বড় সতীন আর আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে। কালকের ব্লগে আমি অনেক ভুলভাল কথা বলে ফেলছি, আপনারা সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন কথা যেটা, আমি কেন এইসব কথা বলতেছি, কালকে রাতের ব্লগে আমি দেখাই গেলাম বড় সতীনের উপরে রাগ, কাবিন 1 টাকাও বাড়াতে দিব না। মানে ব্লগটা আমি আপলোড করছি, 200 কমেন্ট পড়ছে সেইখানে, মাত্র 2 ঘন্টার মধ্যে মনে হয় 200 কমেন্ট পড়ে গেছে। তো কমেন্টগুলো কী নিয়ে সেটা আমার আর বুঝতে বাকি নাই।
আপনারা মনে করেন কি আমি হয়তো বা আপনাদের সব কমেন্ট বসে বসে পড়ি, আসলে সব কমেন্ট তো পড়ার সময় হয় না এখন, যেহেতু একলা একলা আমার সংসার সামলাইতে হয়, তার উপর রমজান মাস অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময়গুলো পার করি সব কিছু মিলিয়ে। তো যেই এক দুইটা কমেন্ট দেখি সেগুলা দেখেই মনে করেন যে আমি আপনাদেরকে রিপ্লাইগুলো দিয়ে থাকি। বুঝি তো দুই একটা কমেন্ট দেখলে যে আসলে বাকি কমেন্টগুলো কী নিয়ে হতে পারে। তো আজকের কমেন্টগুলো কী নিয়ে সেটা আমি বুঝতে পারছি, যে আপনারা আমাকে এইসব কথাই বলছেন যে আমার উচিত বড় সতীনকে গিয়ে যেইভাবেই হোক ফিরিয়ে আনা। মানে আমি বুঝলাম না, বড় সতীন যাই করে না কেন তাই আপনাদের কাছে মানে ভালো লাগে, তাই আপনাদের কাছে একদম যতই দুষ করুক না কেন সেইটা হচ্ছে ফুল। যেটা আগের ভিডিওতে আমি বলছি, বড় সতীন ভুল করলো সেটা ফুল হয়ে যায়, আমার হাতে যদি ফুল থাকে সেটা বানাই দেন কাটা। আসলে বিষয়টা এখানে না, বড় সতীন এখন বাবার বাড়িতে চলে গেছে না, এই কারণে আপনারা ওটা সিম্পেথি দেখাইতেছেন। আবার আমি যখন চলে যাব তখন দুষ্পর্বে বড় সতীনের, যে বড় সতীন আমার সংসার থেকে ভাগাই দিছে, মানে আমার লাইফটা পুরো নষ্ট করে দিছে, আমার লাইফ এমন হওয়ার কথা ছিল না, মেয়েটার জীবনটা শুধু শুধু নষ্ট করছে। মানে এখন আমারে যেভাবে উড়াধুরাভাবে গালি দিতেছেন না, বড় সতীনটা তখন ঠিক সেইমভাবে গালি দিবেন। আপনাদের নেচারটাই আসলে এমন, আর আপনাদের এই ধরনের সাপোর্টগুলো দেখে বড় সতীন মনে হয় নিজেরা অনেক ধন্য ধন্য ভাবে যে আমি হয়তো বা ওর পা টিপবো। মানে ভাই আমার অডিয়েন্সের পা টিপার কোনো দরকার আছে? আমার একটু বুঝান তো, অডিয়েন্সকে আমারে দুই বেলা এসে ভাত দিয়ে যায় না কি করে? আমি কত টাকা ইনকাম করে ফেলি ইউটিউব থেকে যে আমার অডিয়েন্সের উপরে নির্ভর থাকতে হবে? আমি চেষ্টা করি এখন, দেখেনি তো আপনারা, এই যে আগে কিন্তু এমন হইতো না, আগে আমি এক জায়গায় দাঁড়িয়ে বড় সতীনকে নিয়ে পটপট করে চলে যেতাম, কিন্তু এখন আপনাদেরকে আমি আমার কাজগুলো দেখানোর চেষ্টা করি, ডেইলি ক্লিক করি, সেগুলো দেখানোর চেষ্টা করি, যতটা পারি বড় সতীন নিয়ে কথা কম বলি এখনের ব্লগগুলোতে আমি। তা আমার নিজের কাছেই ভাল লাগতেছে না এইসব নিয়ে আর মাতামাতি করতে, কিন্তু ওই যে বলতে হয়, বললাম না ও আমার পরিবারের একজন, ওর নিয়ে কথা না বললে আমি কই যাব। যাই হোক গাইস, আপনাদের ভাইয়ার রোস্টের জন্য আমি দিয়ে দিতেছি গোল্ডের কয়েক ফোঁটা পানি। মানে লেবুর দাম এত পরিমাণে বাড়ছে যেটারে মানে স্বর্ণের সাথে তুলনা করলেও কম হয়ে যাবে। আমি এই যে কি জানি ওগুলোরে বলে না, সাদা সাদা খোসার মতো, ওইগুলাও ফালাইতেছি না, 150 টাকা হাড়ি, চিন্তা করা যায়। আর আজকে আমি রোস্টের মধ্যে সিক্রেট একটা কাজ করছি, দেখে আপনাদের ভাইয়া খেয়ে কি বলে। কি আমি নাকি সবসময় রোস্টে ঝাল দিয়ে দেই, তো আজকে যাতে রোস্ট একটু মিষ্টি মিষ্টি লাগে। আর যেই কথায় ছিলাম সেটা বলি, এখন আওয়াজ নাই একটুও, তো এখনই সময় বলা আপনাদের। যাই হোক গাইস, আবার শুরু হয়ে গেছে, যারা এখনো ঘুম থেকে উঠেন নাই তারা ঘুম থেকে উঠুন, সেহরি করুন। তা আমি যেটা বলতেছিলাম, ব্লগে এত পরিমাণে আপনারা কমেন্ট করছেন যে আমার উচিত বড় সতীনকে গিয়ে নিয়ে আসা। আচ্ছা আপনারা আমাকে হেল্প করেন, আমি বড় সতীনকে গিয়ে নিয়ে আসবো না। আর কি জানি একটা বলতাম, কথাটা আমি ভুলে গেছি। আর আমি যে নর্মাল ব্লগে ব্যাক করছি, এটা সবচেয়ে বড় প্রমাণটা কি জানেন? এই যে আমি নতুন করে হাঁড়ি পাতিল কিনে দিয়েছে জামাই আমাকে, আমি মানে একটু পরপরই বলতাম যে আমার হাঁড়ি পাতিলগুলো না কেমন, আমি যে মানুষকে ডেইলি ব্লগগুলো দেখাবো সেই সুযোগও তো আমার নাই। আমার পাতিলগুলো ভিডিওতে জানি কেমন দেখা যায়, এই কারণে জামাই নিজে পছন্দ করে আমাকে এই মানে কুকিং সেটগুলো এনে দিছে। তা আমি কিন্তু নর্মাল ব্যাক করতেছিলাম, আপনারা দেখছেন 2-3 দিন ধরে বড় সতীন কিনে আমি তেমন কোনো কথাই বলি নাই। তো বড় সতীন নিজ থেকে হচ্ছে আমারে টাইনা আনলো এইসব বিষয়ে। এখন আমার যেহেতু টাইনা আনছে, আমি তো বলছি আমি এটার উত্তর দিবই, আমি চুপ করে থাকবো না জীবনও। তো পোলাওটা আমার রেডি হয়ে গেছে, আর ওইদিকে রোস্ট আল্লাহ জানে রেডি হইতে কতক্ষণ লাগবে, সেরির টাইমও প্রায় শেষ হয়ে যাইতেছে। তা আমি কিন্তু ব্যাক করতেছিলাম নর্মালি, কিন্তু ও বাধ্য করছে। যাই হোক, এখন বেশি কথা বলবো না, ব্লগটা শেষ করে দিব। আপনারা গতকালের ব্লগটা দেখে আসবেন, 2টা ব্লগই দেখবেন, আর যার যা মন চায় কমেন্ট করে যাবেন। আর যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে, যে বড় সতীনের কথাটা, আপনারা মানে আসলে কেমন আমি জানি না, একটু আগে বললাম যে ভুল বলতে শিখেন। সে যতই ভালোবাসার মানুষ হোক, যতই সিম্পিতি পাওয়ার যোগ্য হোক, ভুল যদি করে, দোষী হইলে তারে বলেন যে সে দোষী। আমি এখানে কোনো কথা মিথ্যা বলি নাই, আমার মিথ্যা বলার কোনো প্রয়োজনও নেই। আমি কি কারণে এসে মিথ্যা বলবো বলেন তো? যাই হোক, আজকের ব্লগটা বেশি বড় করব না, শর্টকাটে শেষ করে দিই। এদিকে আল্লাহ জানি রোস্টটা রেডি হইতে কতক্ষণ লাগে, জামাইরে কতক্ষণে দিতে পারবো, সেইরই সময় প্রায় শেষ হয়ে আসতেছে। কাবিনের টাকা আমি বলছি না 1 টাকাও বাড়বে না, মানে বাড়বে না। আমি শুধু অযথা কোনো টাকা পয়সা নষ্ট করতে চাই না। এখন ওই যে বড় সতীনতে 10 লাখ টাকা কাবিন দিয়ে আবার বিয়ে পড়ায় আনতে যাব, তখন এখন তো মনে করেন যে
1 লাখ টাকা কাবিন আছে, 1 লাখ টাকা কাবিন, মানে এটা নিয়ে মামলা করেই কি হবে? 1 লাখ টাকা দেওয়া কি কোনো বিষয় নাকি? কিন্তু 10 লাখ টাকা তো বিশাল একটা অ্যামাউন্ট। তখন বড় সেদিন হয়তো বা এই ধ্যানেই আছে যে মামলা টামলা কিছু একটা করবে, না হলে তো এইসব নিয়ে মনে করেন যে 6 বছর পরে এসে মাতামাতি করার কোনো মানেই হয় না। আমি কিছুটা হলেও বুঝতে পারতেছি যে সমস্যাটা কোন দিকে গড়াইতে পারে। কাবিনটা হবে একদিকে, আর বড় সেদিনের একটা বড়সড় ঝামেলা করতে 1 সেকেন্ডও দেরি হবে না। তো আমি যেই কথা বলছি সেই কথাই থাকবো। আপনারাও ভবিষ্যতে এইটার প্রমাণ পাবেন। এই সুমাইয়া যে মিথ্যা কথা বলে নাই, তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। বেশি সময় নাই, এখন তো আস্তে আস্তে তাদের রূপগুলা বের হওয়া শুরু হয়েছে, আরও অনেক রূপ বের হবে গাইস, শুধু ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন। তো গাইস, বললামই তো এসব নিয়ে আর কথা বলবো না। এখন জামাইয়ের রোস্টটা প্রায় রেডি হয়ে গেছে, ঝোলটা আর একটু শুকাবে, তারপরে হচ্ছে আমি খাবারটা সার্ভ করে তার জন্য নিয়ে যাব। তো ব্লগটা এখানেই শেষ করি। আর আপনারা গাইস চ্যানেলে ব্লগগুলো দেখবেন, প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আরও ধামাকা ধামাকা কিছু সত্যি আপনাদের সামনে আসতে চলেছে, যেটা আপনারা কল্পনাও করতে পারতেছেন না। তো সেটা জানার জন্য আবারও বলতেছি, চ্যানেলটা আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।